এসআইআর এর শুনানি পর্বে নানা ঘটনা সামনে আসছে। কোথাও কোথাও তো এমন কিছু ঘটনা ঘটে উঠছে যেগুলো আসছে সংবাদ শিরোনামে। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা শোনা গিয়েছে। আর এবার সেই তালিকায় আরো এক নতুন সংযোজন। ব্লক অফিস থেকে এসআইআর এর শুনানির নোটিশের প্রয়োজনীয় কাগজপত্র আনার পথে জানে শেষ হলেন বৃদ্ধা। এসআইআর এর শুনানির নোটিশের প্রয়োজনীয় কাগজপত্র ব্লক অফিস থেকে আনার পথে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে জানে শেষ হতে হলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের বাসিন্দা বছর ৮০ সাবেরা বিবিকে। জানা গিয়েছে আগামী ১৩ তারিখ ওই বৃদ্ধার শুনানির দিন নির্ধারিত হয়েছিল। পরিবারের দাবি, শুনানির আতঙ্কে কার্যত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক প্রশাসনিক ভবনে শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় বাইক থেকে হঠাৎই মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মালদায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়। তবে কলকাতা পৌঁছানোর আগে রাস্তাতেই সব শেষ হয়ে যায়। প্রয়াত বৃদ্ধা সাবেরা বিবির ছেলে এনামুল হকের অভিযোগ, এই অভিশপ্ত এসআইআর এর কারণে আমি আমার মাকে হারালাম। আমি চাই এই অমানবিক এসআইআর বন্ধ হোক। কি বলছেন প্রয়াত বৃদ্ধার ছেলে এনামুল হক, শুনবো। নোটিশ করলো, নোটিশ আসলো, তখন আমার মা বলল যে, আমার মাকে বললাম যে হাগা মা তোর নামে নোটিশ এসছে। তো আমার মা বলল যে কেমন নোটিশ রে বেটা। তো আমি কহিনি যে তোর ভোট লিস্টে নাম ওঠেনি। তো বলছে যে এতদিন থেকে ভোট দিয়ে আমরা আদর্শী হয়ে গেলাম, বুড়িয়ে গেলাম, আর আজকে বলছে আমার ভোট নাই। এটা ফের কেমন কথা? হ্যাঁ, আমাদের ২৫-৩০ বার ভোট দেওয়া হয়ে গেল, আর আজকে বলছে যে ভোট নাই। তারপরে ধরুন আমার মা একটু হুতাশ ছাড়া হয়ে গেল যে আমার যদি ভোট না থাকে আমার ছেলেপিলের ভোট কেটে যাবে, আমার পোতারা এত পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। তারপর তখন যা হোক আমার মাকে আমি নিয়ে যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুর হেয়ারিং নিয়ে যাচ্ছিলাম। আমার মা বলছে আমার মন ভালো করে না, আমার মনের ভিতরে কেমন করছে। তারপরে তখন কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর কিন্তু আমার বাইক হালা চলছিল, কিন্তু আমার মা তখন পড়ে যায়। কিন্তু আমার মা খানিক আগে বলছিল যে আমার জিভ ভালো করে না, এগুলো শুনে ভোট টোট নাই, ভোট কেটে দিয়েছে এসআইয়ের জন্য, আমাকে ভয় ভয় লাগছে রে বেটা। কিন্তু আমার মা এই এসআইয়ের কারণে ব্রেন স্টোর করে কিন্তু গাড়ি থেকে পড়েছে, আমি বুঝতে পারছি, দিয়ে মারা গেল। কবে মারা গেছে? মারা আজকে বেলা 10টার সময় দম গেছে। আমি বিজেপি সরকারকে আমি ধিক্কার মারি। ঠিক, খুব সুন্দর। ২ সালে লিস্টের নামও আছে, এই যে লিস্টটা। তারপর আমার মাকে নোটিশ করেছে, নাম সত্তা থাকা কারণেও আমার মাকে নোটিশ করেছে, এই যে নোটিশটা। আর এই বিজেপির গাফিলতির জন্য আমার মা মৃত্যু হলো। আমি চাইছি আমার মতন মতে যাতে সকলের মা যাতে না হারায়, বাস এসআই যাতে বন্ধ হয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে প্রয়াত বৃদ্ধার বাড়িতে ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন। ঘটনাস্থল থেকে জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ফোনে বিষয়টি তিনি জানান। তাজমুল বলেন, অমানবিক ঘটনা, বিষয়টি জেলা এবং রাজ্য প্রশাসনকে জানিয়েছে। কি বলছেন তাজমুল হোসেন বিধায়ক, শুনবো। আজকে আমরা বর্তমানে মোহনপুরে দাঁড়িয়ে আছি। মোহনপুরের সাবেরা বিবি বলে একজন মহিলা ছিল, তার নামটা আসেনি, সেই জন্য তাদের হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের জন্য পরশুদিন সে যাচ্ছিল ব্লকে। তার এত মন ৩-৪ দিন আগে থেকে মন খুবই খারাপ যে তার নাম এতদিন ভোট দিয়ে এসেছে, তা সত্ত্বেও তার ভোটের নামটা ভোটের কার্ডে না আসার দরুন ভোটার লিস্টে তার মন খুব খারাপ। তার ছেলেকেও বললো যে আমার মন ভালো লাগছে না, আমার নামটা এতদিন আমি ভোট দিয়ে আসলাম, তা সত্ত্বেও আমার নামটা নাই কেন। এই আতঙ্কে সে যখন হিয়ারিং বিডিও অফিসে যাচ্ছিল, আতঙ্কে মেয়েটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার একদম ব্রেন আউট হয়ে যায়, ব্রেন হ্যামারেজের মতো হয়ে যায়। তখন আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজকে সেই মেয়েটা এই আতঙ্কে
এই এসআইআর এর আতঙ্কে এই মেয়েটা মারা গেছে। আমরা খুবই দুঃখিত এবং আমরা এই যে এসআইআর এর কারণে যে বিজেপি সরকার যে 20 বার 25 বার ভোট দিয়েছে, তার নাম না থাকা ভোটার লিস্টে এই যে হেয়ারিংয়ের জন্য এই মেয়েটা আজকে যে মেয়েটা হয়েছে মারা গেছে, আমরা খুবই ব্যথিত। আমাদের সরকার খুবই ব্যথিত। আমরা ব্যথিত হয়ে আছি, তার পরিবারের পাশে আছি, তার ছেলে মেয়ে সবাই কাঁদছে যে আমার মা এতবার ভোট দেওয়া সত্ত্বেও এসআইআর আতঙ্কে আমার মা মারা গেল, অতএব একটা প্রাণ চলে গেল। আমরা খুবই দুঃখিত। তো আপনি কোথায় এসেছেন এখন? আমি মোহনপুরে ওর পরিবারের বাড়িতে, সাবেরার পরিবারের বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এবং তার পরিবারের ছেলে মেয়ে, তার বৌমা সবাই আছে উপস্থিত। আমাদের সভাপতিরা উপস্থিত আছেন, সবাই এখানে উপস্থিত আছে, এখানকার মেম্বার সবাই উপস্থিত আছে, গোটা গ্রামের লোক এখানে উপস্থিত হয়ে আছে। এই এসআইআর আতঙ্কে এই মেয়েটা যে মারা গেল, আমরা বিজেপি সরকারকে আমরা খুব ঘৃণ্য মনে করছি যে এই এসআইআর আতঙ্কে আজকে বয়স্ক মহিলা যে 20 বার ভোট দিয়েছে সে মারা গেল, এটার জন্য আমরা খুবই দুঃখিত। যদি এই প্রসঙ্গে বিজেপির নেতা দেবাশিস পাসওয়ান বলেন, তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করেছে। এটা নির্বাচন কমিশনের কাজ, এসআইআর এর সঙ্গে বিজেপি কোনো মতেই জড়িত নয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কাজ চলছে। কি বলছেন দেবাশিস পাসওয়ান, শুনবো। এসআইআর হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। বিজেপির তো, ভারতীয় জনতা পার্টির তো এসআইআর কোনো কাজ নাই। আর বহু রাজ্যে এসআইআর হচ্ছে, ইউপিতে হচ্ছে, বিহারে হলো, তার দায় বিজেপি কেন হবে? এসআইআর কাজ, এসআইআর হচ্ছে ইলেকশন কমিশনারের। ভারতীয় জনতা পার্টির নাম নিয়ে শাসক দল চাইছে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করিয়ে দুষ্কৃতীদের নাম, বাংলাদেশিদের নাম ঢুকিয়ে রেখেছে, ওদের জন্য ভোটটা না কাটা যায়, ভুয়ো ভোটটা। যার আসল ভোট আছে ওনাদের তো ভোট কাটার কোনো কথা নাই। যারা ভারতীয়দের কোনো রকম ভোট কাটার, এটা শাসক দল এসব মানে বেপরোয়া কথা বলে ভারতীয় জনতা পার্টিকে দায়বদ্ধ করার চেষ্টা করছে। ব্লক অফিস থেকে এসআইআর এর শুনানির নোটিশের প্রয়োজনীয় কাগজপত্র আনার পথে জানে শেষ হলেন একজন বৃদ্ধা। এসআইআর এর শুনানির নোটিশের প্রয়োজনীয় কাগজপত্র ব্লক অফিস থেকে আনার পথে ছেলের মোটর সাইকেল থেকে পড়ে জানে শেষ হতে হলো মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের বাসিন্দা বছর 80 সাবেরা বিবিকে। জানা গিয়েছে আগামী 13 তারিখ ওই বৃদ্ধার শুনানির দিন ছিল, আর সেই আতঙ্কেই নাকি দিন কাটছিল তার। তিনি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। এদিন প্রয়োজনীয় কাগজপত্র আনতে ছেলের বাইকে করে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে মালদায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে যে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।